এই জন্য বলেছি কোরআন তোমার সিনায় কোরআন যদি না ঢুকাও, তুমি রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোরআন না নাও, এই কোরআন তোমাকে সম্মানিত করবে না। কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন নাও, সামাজিক ব্যক্তিগত পর্যায়ে কোরআনকে সেটিং করে নাও। আমি কসম দিয়া বলে গেলাম, এই বাংলায় যদি সব মানুষগুলো কোরআনকে মহাব্বত করে সর্ব সেক্টরে কোরআনকে নিয়ে যায়, বাংলাদেশ সোনার বাংলা হতে 1 বছরও সময় লাগবে না, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কিতাব, একটা রেহালের কোনো দাম ছিল না। কোরআনের সাথে লাগার কারণে রেহালের এত দাম। কাঠের কোনো দাম ছিল না, কোরআনের সাথে লাগার কারণে কাঠের দাম বেড়ে গেল। একটা কাপড়ের কোনো দাম ছিল না, ওইটা যখন জুজদান হয়ে গেল, কোরআনের সাথে লেগে গেল, জুজদানটার দাম হয়ে গেল। এখন কোরআনকেও যেভাবে মানুষ সম্মান করে, কোরআনের সংস্পর্শের কারণে জুজদানটাকেও সেভাবে সম্মান করে, ঠিক কিনা? একটা কাঠের যদি দাম এত হয়, একটা রেহালের দাম যদি কোরআনের সাথে লাগার কারণে এত হয়, যেই বান্দাগুলোর সিনায় আল্লাহর কোরআন, তার কি দাম মোটেও নাই। আরো জোরে কও। অথচ তুমি তো দামি হইলা না কোরআন দ্বারা। যারাই কোরআন পড়ে তাদেরকে নিয়েও তোমার এত চুলকানি, তাদের নিয়েও তোমার টেনশন। এই দামি মানুষগুলো নিয়ে তোমার টেনশন হয়ে যায় বড়। এজন্য বাংলার টকশো গুলাতে দেখবেন, যত বড় টপিক আসুক না কেন, সবচেয়ে বড় মাথা ব্যথা ওলামায়ে কেরাম কোরআনওয়ালা, ঠিক কিনা? এরা টকশোতে বয়া বয়া, এই যে বুদ্ধিজীবী যারা টকশোতে বয়, এটি বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? দেখছেন নি এই টকশোতে যারা বয়, একটার মাথায় কিন্তু সাদে মাল না, স্টেডিয়াম হয়ে রয়েছে। এত জ্ঞান তারা অর্জন করছে, কোরআনের জ্ঞানটাই নিজেরা এখন পর্যন্ত অর্জন করতে পারে না। তুমি যত জ্ঞান অর্জন করো, যা করো, যত কিছু করো না কেন, কোরআনের জ্ঞান যদি তোমার না থাকে, ওই দুনিয়ার জ্ঞান দিয়ে তোমার কোনো লাভ হবে না। আল্লাহওয়ালাদেরকে, কোরআনওয়ালাদেরকে যত অসম্মানিত করতে চাইবা, তারা অসম্মানিত হবে না। তাদের উপরে যত অত্যাচার করবা, ইউসুফ আলাইহিস সালামের উপরে অত্যাচার হইল, জুলাইখা তারে কুকর্মের প্রস্তাব দিল কামরার মধ্যে নিয়া। ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল নাকি এখানে? জুলাইখা কয়, তুমি আমার মনের বাসনা পূরণ করো ইউসুফ। ইউসুফ বলে, তুমি আমারে মাফ করে দাও, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমার আল্লাহ আমারে দেখতেছে। জুলাইখা এবার মূর্তিগুলো ঢেকে দেয়, পাথরের মূর্তিগুলো ঢেকে বলে, আর তোমারে দেখবে না। এবার ইউসুফ বলে, জুলাইখা, তুমি যেই পাথরের মূর্তি ঢাকছো, এটা তো আমাদের আল্লাহ না। আমার আল্লাহ এমন আল্লাহ, পানির নিচে গেলেও আল্লাহ আমারে দেখে, মাটির নিচে গেলেও আল্লাহ আমারে দেখে। আমার আল্লাহরে ঢাকা যায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমান না, তন্দ্রা দেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ এমন আল্লাহ, যিনি ঘুমান না, তন্দ্রা দেন না, যার কোনো মুখাপেক্ষী নাই। তিনি কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী। ও জুলাইখা,
তুমি যত ঢাকো আমার আল্লাহরে ঢাকা যায় না। ইউসুফ আলাইহিস সালাম ভরসা করেছিলেন কার উপরে? জোরে জবাব দেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে চিন্তা করলেন, আস-সাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করব আমি, পূরণ করবে আল্লাহ। দরজার তালা বন্ধ করা, 7টা দরওয়াজা, লোহার দরওয়াজা, রাজকীয় দরওয়াজা, কত ভয়ঙ্কর, খোলার মতো শক্তি পৃথিবীর কারো নাই, চাবি ছাড়া খোলা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম দিয়া যখন দৌড় দিল, আল্লাহর হুকুমে দরজাগুলো টাস করে খুলে গেল। একটা দুইটা না, 7টা রুমের 7টা দরওয়াজা খুলে গেল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ভরসা করছে কার উপরে? দুনিয়ার মানুষ মনে করে তালা খুলবে না, আমার আল্লাহ কয় আমি আল্লাহ যদি চাই তালা আমার কাছে কোনো ব্যাপার না। আজকে তুমি অভাবে পড়ে দৌড়াইয়া সুদের খাতায় নাম লেখাইলা, আল্লাহর কাছে চাইলা না। তুমি চিন্তা করছো এত অভাব, আল্লাহরে বললে আবার কেমনে সমাধান হবে? না জানি কত দেরি হয়, আমার সন্তান না জানি না খেয়ে মারা যায়। টাকার অভাবে দৌড়াইয়া গিয়া গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাইছো, ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা, কিস্তিতে টাকা নামাইছো। ও যুবক, ওইগুলো না কইরা যদি যায় নামাজটা বিছাইয়া ওই গভীর রাতে আমার আল্লাহরে ডাক দিয়া বলতা, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো অভাগা কেউ নাই, তুমি আমারে ক্ষমা করে দাও, আমার ঘরের অভাব দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমার ছেলের মেয়ের বিয়ে হয় না, ব্যবস্থা করে দাও, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ, দূর করে দাও। আমার আল্লাহর নবী বলে, আল্লাহর কাছে যখন বলবা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তোমার যতগুলো দোয়া কবুল করে নিবে। চাওয়ার মতো কেন চাও না রে মানুষ? চাওয়ার মতো যদি চাইতে পারো আমার আল্লাহ না দিয়া পারে না, ঠিক কিনা? ভাঙা দিল নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি গুনাহগার, আমি রিজিকের অভাবে আছি আল্লাহ, তওবা করতেছি আর গুনাহ করব না আল্লাহ, তওবা করতেছি আর গুনাহ করব না আল্লাহ, তুমি আমার সব অভাবগুলো দূর করে দাও, সব সমস্যাগুলো দূর করে দাও। আল্লাহরে যদি বলেন আল্লাহ শুনবে কিনা? এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ মুসলমান, আল্লাহর কাছে চাও, আল্লাহ না দিয়া পারবে না। আমার আল্লাহর কাছে চেয়ে দেখো। এই জন্য বিপদে আপদে পড়লে কার কাছে চাইব? জোরে জবাব দেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নামে দৌড় দিল। ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ পক্ষে চলে আসলো, কারণ ইউসুফ পরিপূর্ণ ভরসা করেছিল কার উপরে? দরজার সামনে পইরাই দেখে আজিজে মিসর জুলাইখার স্বামী দাঁড়ানো। জুলাইখার স্বামীর দেখা ইউসুফ হতবাক, কি জবাব দিবে? আজিজে মিসর বলে, ইউসুফ কি হয়েছে? জুলাইখা কি হয়েছে, কেন দৌড়াও? জুলাইখা রেডি অবস্থায় বুদ্ধি করে বলে,
ইউসুফ আমাকে জোর করে অপকর্মে লিপ্ত করতে চেয়েছিল, তাকে আমরা ধাওয়া দিয়েছি। জোরে কোন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের দু চোখ বেয়ে পানি পড়ে, সাক্ষী বলতে কিছু নাই, কি দিবে ইউসুফ? কিন্তু জিবরিল আমিন কানে কানে বলে, ও ইউসুফ, তুমি বলো তুমি নির্দোষ, তোমার কাছে সাক্ষী আছে। ইউসুফ আলাইহিস সালাম বলে আমি নির্দোষ। এবার আজিজে মিসর বলে হাতু বুরহানুকুম, তাইলে দলিল দাও, প্রমাণ করো তুমি কেমনে নির্দোষ হইছো। ইউসুফ আলাইহিস সালাম জানে না কেমনে প্রমাণ করবে, কে জানে? জোরে বলেন। জিবরিল আমিন কয়, তাফসীর ইবনে কাসীর তাফসীর রুহুল মানি কি বর্ণনা, আল্লামা ইবনে আব্বাস বলেন, দ্বিতীয় নাম্বার কামরায় একটা 3 মাসের বা 6 মাসের দুধের বাচ্চা আছে, এটা ইউসুফের পক্ষে সাক্ষী দিবে। 3 মাসের বাচ্চা কথা বলতে পারে? পারে। আপনাদের এই মৌলভীবাজার বড়লেখায় পারে, কিন্তু আল্লাহ চাইলে। বাচ্চাটাকে যখন নিয়ে আসছে গোটা মজলিসে ঠাট্টা হাসি, কি হইল ইউসুফ? ইউসুফ কি পাগল হয়ে গেল নাকি? 3 মাসের বাচ্চা আবার কথা বলবে কেমনে? ইউসুফ আলাইহিস সালাম বাচ্চাটারে হাতে নিয়ে বলে, হে বাচ্চা, আল্লাহর হুকুমে সাক্ষী দাও। বাচ্চাটা শাহাদাত আঙ্গুল উঠায়া দিছে, আসমানের দিকে আঙ্গুলটারে উঠায়া এবার বাচ্চাটা ডাক দিয়া বলে আল্লাহু আকবার। ওই আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে বলি, যদি ইউসুফের জুব্বার সামনে থেকে চিরা থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছন থেকে ছেঁড়া থাকে জুলাইখা দোষী, কারণ জুলাইখা আক্রমণ করেছে, তার প্রমাণ পেছন থেকে ছেঁড়া। আজিজে মিসর ইউসুফকে ঘুরে দেখে জুব্বা সামনে থেকে ছেঁড়া না, পেছন থেকে ছেঁড়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ হয়ে গেল জুলাইখা আক্রমণ করেছে, ইউসুফের দোষ নাই। ইউসুফকে খালাস দিয়ে দিছে, মুক্তি দিয়ে দিছে। না না, দেয় না। কেন দেয় নাই জানেন? রাজা বাদশারা ভুল করলে এই দোষ জনগণের উপরে চাপায় দেয়, এটা ওই থেকেই আসতেছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ ওয়ালা, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর মানে, এই জন্য আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার প্ররোচনায় পইরা আজিজে মিসর সেদিন ইউসুফকে 14 বছরের জেল দিয়ে দিয়েছিল। সেদিন থেকে আমরা প্রস্তুত হয়ে গেছি, ও মুসলমান, কোরআনওয়ালাদেরকে যত জেল দাও, জুলুম দাও, ওই আজিজে মিসরের ভূমিকায় আরো লোক আসবে, জুলাইখার ভূমিকায় লোক আসবে। ওলামায়ে কেরামকে যত বন্দী করো, যত জেল দেওয়া হবে। হে মুসলমান, ওই ইউসুফকে যেমন আল্লাহ জেলখানা থেকে মুক্ত করে প্রধানমন্ত্রী বানায় সম্মানিত করে দেয়, আজও আমার বাংলায় কত আলেমদেরকে জেল দেওয়া হয়েছিল, যারা দিয়েছিল তারা কোথায়, আর যারা জেল খেটেছিল তারা আজ কোথায়? তারা সম্মানের সাথে আল্লাহর দ্বীন প্রচারে জীবনকে বাজি রেখে ময়দানে সম্মানের সাথে কাজ করতেছে, ঠিক কিনা? পারে না, কারণ কোরআন যার মধ্যে আছে, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, যত টকশোতে বইয়া যত গালাগালি করো, কোরআনের বিরুদ্ধে যত প্রপাগান্ডা ছড়াও, যা কিছু করো না কেন, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের সম্মানকে ঠিক রাখবে। জোরে বলেন কে? সন্তান কই পরে কয় মাদ্রাসায়, কয় শেষ, ফিউচারলেস, এর কিছু ভবিষ্যৎই নেই। বলে কি বলে না? কেন? মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, মাদ্রাসায় পড়ে বিজ্ঞান হতে পারবে না, মাদ্রাসায় পড়ে ডিসি হতে পারবে না, এমপি মন্ত্রী হতে পারবে না। এমপি মন্ত্রী যদি পালায় যাওয়া লাগে, লাভ তো ঠিক। আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কোন ঠিক না বেঠে? হ্যাঁ, তবে আল্লাহর শুকর, মাদ্রাসায় পড়ে এমপি মন্ত্রী হই না, ডিসি হই না, এসপি হই নাই, তবে আমাদের জন্য ঠিকই ডিসি তার চেয়ারটা সাইরা দেয় গেলে।
এসপিরা চেয়ারটা ছাইরা দেয়, ঠিক কিনা? এরপরে যদি বলেন হইতে পারি না, তাইলে হইয়া দেখাবো। দেশ এত দুর্নীতি, এত সাদাবাজি, এত কিছু দেশে, যদি মানুষ খেলাফার স্বপ্ন দেখত, যদি মানুষ হযরত ওমরের মতো নেতৃত্বের স্বপ্ন দেখত, তাহলে এই বাংলায় এত দুর্নীতি থাকতো না। ৯২% মুসলমানের রাষ্ট্রে এত অন্যায়, এত অত্যাচার, ৫৩-৫৪ বছর পর্যন্ত আজও বাংলার মানুষ স্বাধীনতা পায় নাই। শুধু ফাও বলি, আসলে মানুষ স্বাধীনতা পায় নাই। এই বাংলায় ততদিন পর্যন্ত স্বাধীনতা পাবে না যতদিন না পর্যন্ত এই বাংলার মানুষ ওলামায়ে কেরামকে নেতৃত্বে নিয়ে আসবে, শান্তি আসবে না। এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। এই বাংলার টাকা টেন্ডারবাজি বন্ধ হবে না, ব্রিজের টাকা বন্ধ, টেন্ডারবাজি বন্ধ হবে না, চাঁদা বন্ধ হবে না, রডের বদলে বাঁশ বন্ধ হবে না, যতদিন না পর্যন্ত নেতৃত্বে আল্লাহওয়ালা নামাজিরা আসবে, ঠিক কিনা জোরে বলে। হুজুররা কিছু বুঝে আর আসবে কেমন? হুজুররা বুঝে না, সব তুমি বুঝো। কোরআন পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়লে তার ভবিষ্যৎ নাই। কেন? আরবি পড়বে, মাথা নাড়ায় নাড়ায় আর কিছু পারবে না। অথচ সব কিছুর জ্ঞানের ফ্যাক্টরির নাম হলো কোরআন। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়া দিছে। আজকে দিছে নাকি আরো ১৫০০ বছর আগে দিয়া রাখছে? বিজ্ঞান যা মাত্র ১৫০-২০০ বছর আগে আবিষ্কার করেছে, আমার আল্লাহ তাআলা আরো ১৫০০ বছর আগে বইলা রাখছে। সুবহানাল্লাহ। কি নাই কোরআনের ভিতর আমার বলতে পারেন? কি নাই? বিজ্ঞান কয় চাঁদের নিজের কোনো আলো নাই। এই যে সূর্য এখন উঠছে না, চাঁদ এখান থেকে আলো নিচ্ছে, নিয়ে রাত্রে আবার ছাড়বে পৃথিবী। এটা বিজ্ঞান ২০০ বছর আগে আবিষ্কার করছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে আরো প্রায় ১৫০০ বছর আগে বলে রাখছে। সুবহানাল্লাহ। না তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা وجعل فيها سراجا وقمرا منيرا এটা শুধু এই বিজ্ঞান না, চন্দ্রের কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করেছে। সূর্যের কক্ষপথ আলাদা, এরা যেই পথে চলে আবার ঘুরে সেই পথে আসে। নিয়মিত কক্ষপথগুলো, চন্দ্রের পথে সূর্য যায় না, সূর্যের পথে চন্দ্র যায় না। এই যে পথ আবিষ্কার করেছে কক্ষপথ, বিজ্ঞান মাত্র ১৫০ বছর আগে আবিষ্কার করেছে। আর আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৩৩ নম্বর আয়াতে আরো ১৫০০ বছর আগে বলেছে। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? এরপর হইল বিজ্ঞান। শুধু তাই নয়, আমি যদি এই বোতলটারে ধরি, এই বোতলটারে ধরে রাখলাম, এখানে কিন্তু আমার আঙ্গুলের ছাপ লেগে গেছে, জানেন না? এটাকে যখন ডিএনএ টেস্ট করা হবে, এটার উপরে যখন স্ক্যানিং করা হবে, এরপরে কম্পিউটারে এটার সাথে যে আইডি কার্ডের আঙ্গুলের ছাপের সাথে অ্যাডজাস্টমেন্ট আছে, সাথে সাথে আইডি কার্ডটা ভেসে উঠবে। কারণ আপনি আইডি কার্ড করার সময় আঙ্গুলের ছাপ দিচ্ছেন না, তো অন্য কারো আইডি কার্ডে উঠবে না, আমারটা উঠবে কেন? কারণ আমার আঙ্গুলের ছাপের সাথে পৃথিবীর কারো আঙ্গুলের ছাপের মিল নেই। সুবহানাল্লাহ। আপনাকে যদি এরকম একটা কাগজ দেই এবং হাতে একটা কলম দিয়ে বলি, এখানে এমন ভাবে তুমি ডিজাইন করবা, ১০০০ ডিজাইন, একটার সাথে আর একটা যেন না মিলে, ১০০০ ডিজাইন, আপনি পারবেন? একটার সাথে একটা যেন মিলে না যায়, সব আলাদা আলাদা হতে হবে। হ্যাঁ, পারলেন ১০০০ ডিজাইন। ১,০০,০০০ ডিজাইন যদি দিই, পারবেন? ১,০০,০০০ ডিজাইন করবো। এখানে ছোট্ট একটা ফুল আঁকবেন, একটা ফুলের সাথে আর একটা যেন ডিজাইন না মিলে, ১,০০,০০০ আঁকলেন,
1 লাখ পারবেন? এখানে কথা কয় না। কলম দিয়া 1 লাখ ফুল আঁকলেন, ফুল ফুল, এক একটা ফুলের ডিজাইন এক এক রকম হতে হবে। 1 লাখ ফুল আঁকতে পারবেন এটার ভিতরে? আর এটুক জায়গায় আল্লাহ 750 কোটি ব্যবধান তৈরি করেছে। এটুক জায়গায় ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী এই পৃথিবীতে 750 কোটি মানুষ, এরও বেশি। তাহলে এটুক জায়গায় আল্লাহ কত ধরনের আল্লাহ তাআলা ব্যবধান করেছেন এটুক জায়গায়, বুঝেন নাই? 750 কোটি ব্যবধান করছে। সুবহানাল্লাহ। আপনি 1000 ব্যবধানওয়ালা একটা ফুল আঁকতে পারবেন, আর এটাও তো একটা ফুল। এটার মধ্যে আল্লাহ কত ব্যবধান করছেন? এই বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র 89 বছর আগে। আল্লাহ সূরা কিয়ামায় ফিঙ্গারপ্রিন্টের কথা 1500 বছর আগে বলেছে। বিগ ব্যাং থিওরি বিজ্ঞান আবিষ্কার করেছে। পৃথিবী সৃষ্টি তত্ত্ব আল্লাহরও আগে আবিষ্কার করে রাখছে। পিঁপড়া বিদ্যা বিজ্ঞান আবিষ্কার করছে। পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহ এরা কবর দেয়, এরা মারামারি করে, এদের আবার সালিশ ব্যবস্থা আছে। এদের মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, পিঁপড়াদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। সুবহানাল্লাহ। পিঁপড়াদের মধ্যে ওয়েদার কন্ট্রোল প্যানেল আছে, যারা শুধুমাত্র আবহাওয়া কন্ট্রোল করে। কি করে? আবহাওয়া। এরা কি করে? বৃষ্টি টিষ্টি আসলে গাঠটি বস্তল হয়ে গাছের মাথায় চলে যায়। এই যে পিঁপড়াদের মধ্যে একটা মানব সুলভ ব্যাপার আল্লাহ তাআলা দান করেছেন। এদের মধ্যে আবার সড়ক যোগাযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে। এরা কি করে? এরা ব্রিজ তৈরি করে অন্য পিঁপড়ারা যেন হেঁটে যেতে পারে। শুধু তাই, এরা এক বাসার থেকে আরেক বাসায় যখন বেড়াতে যায় খালি হাতে যায় না, মিষ্টান্ন নিয়ে যায়। কেমন দেখা যায় খালি হাতে? এই পিঁপড়া বিদ্যা বিজ্ঞান 89 বছর আগে আবিষ্কার করছে আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াত, আর 1500 বছর আগে বলে দিয়েছে। কত ধরনের চান। চিকিৎসা বিজ্ঞান বলে তোমরা যদি হার্টকে ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও। আর আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বর 1500 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নাত। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান বলে লিভারকে ভালো রাখতে চাও খবরদার মদ পান করবা না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান করা হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে পাকস্থলী ভালো রাখতে চাও খবরদার শুকরের গোশত খাইও না। ইসলাম 1500 বছর আগে বলে শুকরের গোশত হারাম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা একটা রিসার্চ করে দেখলো পৃথিবীতে যত মানুষ মারা যায় হার্ট অ্যাটাকের মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র 10%, 10%, আর সব বিধর্মী 90%। কারণ কি? তাদের মেডিকেল সায়েন্সের একটা থিওরি আছে, কোনো মানুষ যখন 4-5 বার ব্যায়াম করে দৈনিক, এর ব্লাড সার্কুলেশন অনেক বেশি, রক্ত সঞ্চারিত অনেক বেশি হয়। আর আপনার রক্তের চলাচল স্বাভাবিক থাকলে, কোলেস্টেরল কম থাকলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যায়। তাহলে মুসলমান এত ব্যায়াম করে কেমনে? 5 ওয়াক্ত নামাজ দিয়েই তো তাদের ব্যায়াম হয়ে যায়। এরকম ভাই বলতে বলতে আপনার রাত্র 12টা হয়ে গেল, শেষ হবে না। শুধু সিম্পল বললাম, এ কোরআনের মধ্যে আল্লাহ দেয় না এমন কিছু নেই, এক নবীর আদর্শের মধ্যে আল্লাহ দেন না এমন কিছু নেই। সুতরাং যারা এই কোরআনকে অবজ্ঞা করবে তারা দুনিয়ায় পস্তাবে, আখিরাতেও পস্তাবে। ঠিক কিনা জোরে বলেন? কোরআনওয়ালাদের দেখলেই মেজাজ গরম। পত্রিকার পাতা খুললেই দেখবো দেশের সম্পদ টাইগাররা ডিম লইয়া বাহির থেকে ফিরছে। কি লইয়া? বাংলাদেশ ক্রিকেটাররা কি লইয়া ফিরছে? ডিম লইয়া ফিরছে দেশে। বিশ্বকাপ তো দূরের কথা, আজ পর্যন্ত দেখলাম না একটা চায়ের কাপ আনছে। কথা কয় না? তাইলে আপনারা আমার বলেন, এদের পিছনে কোটি কোটি ডলার খরচ করা হয়, 1000 কোটি টাকা, একটা ছক্কা মারে, 4 মারে, কিছুই তো করতে পারলো না। আর যে কোরআনওয়ালাদের এত অবজ্ঞা করা, এত ছোট চোখে দেখা, এই কোরআনওয়ালারা তো একবার আর দুইবার না, 100 রাষ্ট্রকে পরাজিত করে বারবার বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং তোমরা যদি সম্মান না দাও, এই সম্মানের আমাদের প্রয়োজন নাই। আমরা উলামায়ে কেরাম আল্লাহর পথে আছি, আল্লাহর পথে থাকবো, কোরআন নিয়ে থাকবো। দুনিয়া ওয়ালার সম্মান, রেড কার্পেট রিসেপশন আমাদের দরকার নাই। এই আল্লাহর পথে জীবন দিতে হলে জীবন দিয়েই, আল্লাহর পথে মরণ হলে মরণ আমার আল্লাহর পথে হবে। তবুও কোনো দুনিয়াবি বাতিলের কাছে মাথা নত করা যাবে না।
এই বাংলাদেশকে যদি আপনারা শান্তি সৃষ্ট বাংলাদেশ চান, শৃঙ্খল বাংলাদেশ চান, এই বাংলাদেশে যদি হত্যা না চান, খুন না চান, ধর্ষণ না চান, রাহাজানি না চান, এই বাংলাকে যদি সোনার বাংলা করতে চান, কোরআন ও ইসলামের বিকল্প কোনো শক্তি বাংলায় থাকলে শান্তি আশা করা যায় না, শান্তি আশা করা যায় না। আমেরিকার দালালি ছাড়ো, ভারতের দালালি বন্ধ করো, বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে আমরা ইসলামকে ক্ষমতায় আনবো। এই বাংলায় গ্যারান্টি দিয়ে বলতে পারি, ফুটপাতে কোনো মা বোন আমার ভাইরা রাস্তায় আর ওই কুকুরের পেটকে বালিশ বানিয়ে ঘুমাতে হবে না, আর টেন্ডারবাজি করে দেশের টাকা বিদেশে যাবে না, আর আমার ভাইদের রক্তে রাজপথ লাল হবে না, আমার ভাইদের টিউশনির টাকা দিয়ে চাকরির জন্য দৌড়াতে হবে না। এই বাংলা শান্তির বাংলা হবে যেদিন বাংলায় কালেমার পতাকা উড়বে। তুমি বাংলাদেশে বসে স্বাধীনতা পেয়েছো, কত শান্তি, কত টেনশন, একেবারে টেনশন ফ্রি আমরা স্বাধীন হয়ে গেছি। এই বাংলা ততদিন পর্যন্ত স্বাধীন হবে না যতদিন না পর্যন্ত বাংলার আকাশে বাতাসে কালেমার পতাকা উড়বে। তন্ত্রে শান্তি আসতে পারে না, এটা বোকামি ছাড়া কিছুই না। গণতন্ত্র দিয়ে শান্তি আশা করা যায় না। এজন্য দেশকে যদি এগিয়ে নিতে যেতে চান, এই বাংলাকে যদি বিশ্বের দরবারে, আচ্ছা দেখেন আফগানিস্তানকে এক সময় গোটা বিশ্ব মিডিয়া কি সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করেছে, ঠিক কিনা? অথচ আজকে তারা আফগানিস্তান একটা মডেল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতেছে। এই ইয়েলো জার্নালিস্ট যারা হলুদ মিডিয়ায়, এই হলুদ মিডিয়ায় গোটা বিশ্ব ইসলামকে সন্ত্রাসী রূপে উপস্থাপন করে রেখেছে। আমরা মুসলমানরা নাকি সন্ত্রাস, আমরা নাকি মানবাধিকার লঙ্ঘন করি। অথচ প্রথম মহাবিশ্বযুদ্ধে তারা 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল, এটা মুসলমানরা করে নাই। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধে 10 মিলিয়ন মানুষকে হত্যা করা হলো, মুসলমানরা করে নাই। শুধুমাত্র মাও সেতুং একা 20 মিলিয়ন মানুষ হত্যা করলো, হিটলার একা 20 মিলিয়ন মানুষকে হত্যা করলো, হিরোশিমা নাগাসাকি 5 মিলিয়ন মানুষ সেখানে হত্যা হলো, এত মানুষকে তারা মারলো। সোমালিয়ায় এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি খনিজ পদার্থ সোমালিয়ার মাটির নিচে, অথচ সোমালিয়ার মুসলমানেরা, সোমালিয়ার মানুষগুলো না খেয়ে মারা যায়। আমেরিকার লাল চামড়ার কুত্তাগুলো সোমালিয়ার মানুষকে গরিব রেখে তাদের সম্পদগুলো মাটির থেকে বের করে নিয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয় সন্ত্রাস মুসলমান না, সন্ত্রাস হলো ইহুদিরা, যারা সোমালিয়াকে গরিব বানায় রাখছে। আফগানে হামলা করেছে, ফিলিস্তিনে হামলা করে আমার মায়ের বুক খালি করেছে, এরাই সন্ত্রাস, মুসলমান সন্ত্রাস নয়। বাংলার মানুষ যতদিন না পর্যন্ত পা চাটা বন্ধ করবে, এই বাংলার মানুষ যতদিন না গোলামি বন্ধ করবে, ততদিন এই বাংলায় শান্তির আশা করা যায় না। ভারতকে আপনারা যেই ভারতকে এত আপন মনে করছেন, ভারত, আরে বাপরে বাপ, স্বাধীনতার সময় ভারত আমাদেরকে এত সাপোর্ট দিয়েছে, ভারত স্বাধীনতার সময় আমাদের জন্য জীবন দিয়ে দিছে, স্বার্থের কারণে দিয়েছে। কথা বলেন, স্বার্থের কারণে ভারত আমাদেরকে সাপোর্ট দিয়েছে। ওই ভারতকে আমরা কখনো আপন মনে করতে পারি না।
এখনো ভারতের মিডিয়াগুলো বাংলাদেশকে উপস্থাপন করতেছে এইভাবে, বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দুদেরকে জবাই করা হচ্ছে। একটা প্রমাণ আজ পর্যন্ত বাংলায় হয় নাই কোন মন্দিরে মুসলমান হামলা করেছে, অথচ ওই ভারত আমার বাবরি মসজিদকে ভেঙে মন্দির তৈরি করেছে। ওই গুজরাটে মুসলমানকে জবাই করা হয়েছে। এই বাংলায় এরকম কোন ইতিহাস তৈরি হয় না। তাহলে বুঝা গেল ভারত আমাদের কখনো বন্ধু ছিল? বন্ধু থাকতে পারে? ভারতের কোন পণ্য কিনবেন? তারা আমাদের সাথে ওই যে বাচ্চাদের মতো খেলে না, তুই যদি আমার চকলেট না দাও তোর সাথে খেলব না, তোরে আমার খেলনায় নিব না, পেঁয়াজ দিব না। কি দিবে না এরা? পেঁয়াজ দিবে না। পেঁয়াজ দিয়ে আমরা কি করবো? পেঁয়াজ বাংলাদেশে হয় না, আলু হয় না, হলুদ মরিচ হয় না, হয় না এমন কোন জিনিস আছে? সবই তো হয়। এই যে আমাদেরকে ভয় দেখায়, অথচ আমরা নেমোকারাম বাংলাদেশিরা তারপরও ইলিশ মাছ তাদেরকে পাঠাই, ঠিক না? ওই ইলিশ মাছের তেল খাইয়া এরপরে মিডিয়ায় যাইয়া উল্টো পাল্টা বকবকানি করে, শরীরে চর্বি জমে গেছে, ঠিক কিনা জোরে বলেন? বিপ্লব করতে হবে গণতন্ত্রের জন্য না খেলাফতের জন্য? রক্ত দিতে হবে গণতন্ত্রের জন্য না খেলাফতের জন্য? এই বাংলাকে ইসলামের বাংলা করতে হবে। হে যুবক, হে মুরব্বী বাবারা, হে বৃদ্ধ বাবারা, এক হয়ে যাও। খুব শীঘ্রই বাংলা ইসলামের পতাকা উড়াতে হবে। এই বাংলায় ডান বাম থাকবে না, বাংলায় সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দল একটাই হবে, ইসলামের দল। এই বাংলায় বাতাসে একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। এই বাংলায় কোনো ডান বাম থাকবে না, বাংলায় শুধুমাত্র কালেমার পতাকা থাকবে। থাকা যাবে তো ইনশাআল্লাহ? ঘরে বইয়া থাকলে কাম হবে, বুঝেননি? বিপ্লব ঘরে বইয়া হয়? জোরে বলেন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। হে মুসলমান ইমানদার, ও যুবক, এই জন্য বলেছি কোরআন তোমার সিনায় কোরআন যদি না ঢুকাও, তুমি রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোরআন না নাও, এই কোরআন তোমাকে সম্মানিত করবে না। কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন নাও, সামাজিক ব্যক্তিগত পর্যায়ে কোরআনকে সেটিং করে নাও। আমি কসম দিয়া বলে গেলাম, এই বাংলায় যদি সব মানুষগুলো কোরআনকে মুহাব্বত করে সর্ব সেক্টরে কোরআনকে নিয়ে যায়, বাংলাদেশ সোনার বাংলা হতে 1 বছরও সময় লাগবে না, ঠিক কিনা? জীবন যদি দিতে হয় কার জন্য দিব? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার কোরবানি হবে কার জন্য? আমার বেঁচে থাকা হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানায় দেন
আপনার নামাজ, আপনার রোজা, আমার রোজা, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে একজনের জন্য। তিনি কে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, নেই হৃদয়ে তুমি ছাড়া কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা করতে চাই রঙে তোমার, ফিরায়ো না বলে আমি গুনাহগার, সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার কোরবানি, আমার সব কিছু হবে একজনের জন্য। তিনি কে? এজন্য আমার নবী জানা দেয়, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা কাউকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে রাগ করবে তাও হবে আল্লাহর জন্য, কাউকে দান করবে ওয়া আতা, দান করবে তাও হবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, কাউকে ফিরাবে তাও যদি হয় আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে ঈমানের পরিপূর্ণতা পাওয়া যাবে। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার মুসলমান ভাই, আমি বলতেছিলাম ঈমানদার হইলাম, ভরসা আল্লাহর উপরে করলাম না, দুনিয়ার মানুষের উপরে গোলামি করলাম দুনিয়ার মানুষের। এই ভরসা যদি দুনিয়ার মানুষের উপরে হয়, যত আল্লাহরে ডাকবা না তত বিপদ তোমার কাছে আসবে। যত দুনিয়াদারের গোলামি করবা ততই তোমার পদদলিত হতে হবে। যত তুমি দুনিয়াদারের পাও চাটবা, যতই তুমি দুনিয়াদারদের পিছনে দৌড়াবা, আল্লাহর কাছে চাইবে না। ও মুসলমান, এটা লিখে নাও, এই বাংলায় তো শুধু 54 বছর না, আরো 54,000 বছরেও শান্তি আসবে না। এই জন্য সার্বভৌমত্ব একমাত্র ক্ষমতার অধিকারী কে? এই রিজিক দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? তাহলে গোলামি চলবে কার? জোরে বলেন কার? ও আমার মুসলমান ভাইরা রে, পাও দুইটা প্রয়োজনে আগায় দাও, ধরে ভুলে যাই। আর কোরআনের অসম্মান করিও না, নিজে কোরআন পড়ো, সন্তানরে কোরআন পড়াও, কারণ এই কোরআনের এত দাম, এই কোরআনের এত দাম। হাজার হাজার মনীষী ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করিয়া মুসলমানরা বেঈমান হয় না, কোরআন রিসার্চ করে কত বেঈমানরা মুসলমান হয়ে গেল। এজন্য অনুনয় বিনয় করি রে যুবক, ও বৃদ্ধ বাবা, কোরআনকে আপন বানায় নাও, কোরআনকে তোমার সংবিধান বানায় নাও, কোরআনকে পারিবারিক জীবনে সেটিং করে নাও। বউ শাশুড়ি ঝগড়া থাকবে না, স্বামী স্ত্রী অমিল থাকবে না, তোমার শিক্ষা প্রতিষ্ঠানে খারাপ কোনো অবস্থা থাকবে না, তোমার রাজনীতিও ভালো চলবে। তার জন্য সবকিছুর মূলে একটাই শর্ত, কোরআন অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। হাত সোজা করেন, সোজা করেন।
আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, কোরআনের ইজ্জত সম্মান রক্ষা করে চলার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআনের কামা হক্কু হক আদায় করার তৌফিক দেন, সন্তানকে কোরআন পড়ানোর তৌফিক দেন, নিজেও কোরআন পড়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন।